আমরা আগামী সংসদ নির্বাচন উৎসাহ উদ্দীপনার সাথে আমরা প্রচার চালাচ্ছি এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা টেরও পাচ্ছি, কারণ মানুষ তিনবার পার্লামেন্ট ইলেকশনে ভোট দিতে পারে না এবং এই ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং তারা এবারের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভোটের সাথে সাথে ৫৪টি সংস্কার হয়েছে। পার্লামেন্টের দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট আমাদের এমপিদের ৭০ অনুচ্ছেদে যে বাধা বিপত্তি ছিল সেটা সংস্কার করা হয়েছে এবং ২ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সেটা সংস্কার করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে যে সংস্কার এবং মানুষের যে তার ভোটের অধিকার ফিরে পাচ্ছে, এতে করে বেশি উৎসবের মতো একটা ভোট হবে বলে আমার বিশ্বাস। ভোটারদের উদ্দেশ্যে বলা হলো যে আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি এই ভোটের জন্য এবং আগামী দিনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের যে জনগণের যে দাবি আছে এবং আমাদের যে বরিশালের উন্নয়ন আছে সে সবগুলো ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারবো। ন্যায় বিচার, আইন শৃঙ্খলা এবং ন্যায় বিচারের স্বার্থে আমরা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচার ব্যবস্থাকে পৃথক করে আলাদা সচিবালয় করা হয়েছে এবং মানুষ ন্যায় বিচার পাবে। ন্যায় বিচারকে আর কেউ কুক্ষিগত করতে পারবে না। আমরা চাই আগামী দিনে এর প্রভাব বরিশালে পড়বে। আমরা ইতিপূর্বে বরিশালের দায়িত্বেও ছিলাম। আইনের শাসন, ন্যায় বিচার এবং মানুষের যোগাযোগ ব্যবস্থার ডেভেলপমেন্ট বিভিন্ন কিছু আমরা করেছি। ভবিষ্যতেও আমাদের দাবি থাকবে যে এখানে ভোলা বরিশাল ব্রিজ হবে এবং ৬ লেনের কুয়াঘাটের রাস্তা হবে। আমাদের নতুন হবে সিটি কর্পোরেশনের জন্য বাজেট বরাদ্দ আলাদাভাবে হবে, যাতে করে অন্যান্য এলাকার সাথে সমন্বয় করা যায়। আপনাদের ভিতরে লিফলেট ভাই আপনি এমন করেন কেন? বলতে হবে উনি প্রার্থী, আপনার সামনে আসেন কেন? আপনারা জানেন, আপনার পিছিয়ে যান ভাই, পিছিয়ে যান, ওনারা সামনে যান ভাই, ছাড়েন। আমরা সবাই আটটা দিয়ে না বাবা, কুকি দিয়ে না বাবা। ভাই আপনারা একটু হাত দিয়ে